যুগে যেমন দেখতেছি মানে ইয়াং বয়সের ছেলেরা বিয়ে করলে বেশিরভাগ মানে এদের বিচ্ছেদ হয় বেশি। আর তাছাড়া একটু বয়স বেশি হলে ওরা মানে সবকিছু বুঝতে চেষ্টা করে, সংসার কি জিনিস, ওয়াইফ কি জিনিস, এগুলো বোঝে, তাই না? সুন্দর কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের আসলে জীবনে গল্প থাকে, কারো বড় কারো ছোট। তার ধারাবাহিকতা এক আপু এসেছে ক্যামেরার সামনে। আমাদের কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি বিস্তারিত কথা তার মুখে থেকে শুনবো। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? অনেক সুন্দর আপনার হাসিটা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পপি। পপি আপু, হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর মিঠাপুকুর। রংপুর মিঠাপুকুর, অনেক দূরে উত্তরবঙ্গে এলাকায়। তো আসলে পপি আপু, আপনার বয়স কত? 23+। আচ্ছা, 24। আমরা 24 ধরি নাকি? আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আমার একটা বড় বোন আছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি ছোট। আপনি ছোট, তাই না? তো আপনি মূলত কি করতেছেন এখন? এখন বর্তমানে আমি স্টুডেন্ট। লেখাপড়া কি চলতেছে না? চলতেছে না? আচ্ছা, আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন? কেন এসেছি বলতে মানে অনেকের মুখে শুনি বা আমাদের আশেপাশে মেয়েদের বিয়ে হয়েছে অফিসে আইসা, প্রতিবেদন অফিসে আইসা, এখানে নাকি বিনা যৌতুকে বিয়ে হয়। এই জন্য আসছেন মূলত, যে বিনা যৌতুকে আপনাকে বিয়ে করতে পারবে, চাই তাকে আপনি বিয়ে করবেন। কারণ আপনার বাড়ির থেকে বিয়ের ঘর আসে না। আসলে কি ভাইয়া বলতে আমার বাবা মার তেমন সামর্থ্য নেই বলতে, তার জন্য। আচ্ছা, সামর্থ্য নাই? আপনি যে পড়াশোনা করতেছেন, এই খরচটা আপনি কোথা থেকে পাচ্ছেন? মানে খুবই আমার কষ্ট হচ্ছে, মনে করেন টিউশনি করে আর কি আমার মানে নিজের খরচ আমি নিজে চালিয়ে যাচ্ছেন। আসলে এখন তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে তো করতেই হবে, তাই না? বিয়ের দেওয়ার মতো এরকম আর্থিক সমস্যা আপনার বাবা মার নেই, এই জন্য তো মূলত আসছেন। তো আসলে আপনার বয়স যখন 24 বছর, কেমন ধরনের ছেলে চাচ্ছেন? মাশাআল্লাহ, আপনি দেখতে তো সুন্দর, আপনার মতো সুন্দর চাচ্ছেন? না ভাইয়া, সুন্দর না বলতে সেটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে। আর কালো হোক, বয়স বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই। বয়স বেশি হলে সমস্যা নাই? না না, কিন্তু মন মানসিকতা ভালো হতে হবে, যে নাকি আমাকে বুঝবে, চিনবে, জানবে, শুনবে। আমি এই ধরনের একটা মানুষ চাই। এই ধরনের মানুষ চান? তার বয়স 40-50 বছর হয়? এই যুগে ছেলেরা তো 40, 45, 50 বয়সে বিয়ে করে। অনেকে আছে অথবা প্রবাসে থাকে, দেখা যায় তার ওয়াইফ পরকীয়া করে চলে গেছে বা মারা গেছে, এবং অথবা প্রথম স্ত্রী সন্তানাদি হয় না, এই জন্য দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে। আপনি কি বিয়ে করবেন? যদি কোনো ঝামেলা না থাকে অবশ্যই করব। ঝামেলা না থাকলে সমস্যা নেই, আপনি বিয়ে করবেন। যদি বেবি থাকে মেনে নেবেন? সমস্যা নেই। আচ্ছা, বয়স্ক লোককে কেন বিয়ে করবেন একটু বলবেন? কিন্তু মানে কি বলবো, এই সুন্দর কথা বলেছেন। আচ্ছা পপি আপু, আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে যোগাযোগ, আসলে কি ভাই আমার তো ফোন নাই এখন। আমার সাথে যদি যোগাযোগ করে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনি ফোন চালান না? না। সুপ্রিয় দর্শক, আসলে অনেকেই বলেন যে উনি স্টুডেন্ট, কেন ফোন চালায় না। আসলে সবার ভাগ্যে সব কিছু হয় না। উনি যে লেখাপড়া করতেছেন নিজের কষ্টের টাকায় বা টুকটাক করে চলে, উনি নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আর্থিক অবস্থা একেবারেই খারাপ। তো যাই হোক, পপি আপুর সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে একটা ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই পপি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করব। আচ্ছা পপি আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ অবশ্যই। পড়েন না? কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে পর্দা করতে বলে? এটা তো একটা সৌভাগ্য। পর্দা করবেন? অবশ্যই। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করি আপনি যেন আপনার মনের মানুষ যেরকমটা চাচ্ছেন সেরকমটা পেয়ে যান। আসসালামু আলাইকুম।